হ্যালো বন্ধুরা, আমি মিঠুন। সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব প্ল্যাটফর্ম মিঠুন মুভি জাদুতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। সঙ্গে থাকো, দেখতে থাকো মিঠুন মুভি জাদু। বন্ধুরা, আজকে আমি কথা বলবো টেক্কা মুভির দুটো বিষয়বস্তু নিয়ে। সম্প্রতি টেক্কা মুভির একটি পোস্টার মুক্তি দেওয়া হয়েছে, যেখানে আমরা রুক্মিণী মৈত্রকে দেখতে পাই। এবং আরেকটা বিষয়বস্তু নিয়ে আজকে কথা বলবো, সেটা হচ্ছে খাদান মুভির রিসেন্টলি একটি টিজার রিলিজ হয়েছে, যেটা কিন্তু প্রচণ্ড হাইপ ক্রিয়েট করেছে। এবার খাদান মুভিটি মুক্তি পাবে ডিসেম্বর মাসে এবং টেক্কা মুভিটি মুক্তি পাবে পুজোর সময়। তবুও দেবদা কেন খাদানের টিজার আগে মুক্তি দিলেন, কেন খাদানের হাইপটা এতটা বাড়ালেন টেক্কার তুলনায়? প্রথমত বলে রাখি, টেক্কার যে পোস্টারটা মুক্তি পেয়েছে সেখানে আমরা রুক্মিণী মৈত্রকে দেখতে পাই, এবং রুক্মিণী মৈত্রর যে লুকটা এখানে আমাদের সামনে এসেছে, সেই লুকটা কিন্তু এর আগেই আনন্দবাজার পত্রিকার তরফ থেকে কিন্তু রিভিল করে দেওয়া হয়েছিল। সুতরাং লুকটা দেখে কিন্তু প্রচণ্ড যে সারপ্রাইজ হয়েছে সেরকম কিছু নয়। অন্তত সৃজিত মুখার্জি, দেবদা এই দুজনের কম্বিনেশনের সেকেন্ড মুভি, আমার এক্সপেকটেশন অনেকটাই বেশি ছিল। আশা রাখবো আগামী দিনে এই মুভির তরফ থেকে যে যে প্যাকেজিংগুলো আসবে, যে যে প্রমোশন মেটেরিয়ালগুলো আসবে, সেগুলো একটা সারপ্রাইজ আমাদেরকে দিতে পারবে। এবং টেক্কার প্রত্যেকটা চরিত্রকে তাস খেলার যে কার্ডগুলো আছে, প্লেইং কার্ড, সেইগুলোর মাধ্যমে দেখানো হচ্ছে। এখানে রুক্মিণী মৈত্রর চরিত্রটিকে কিং বলে সম্বোধন করা হচ্ছে। কুইনকে এই মুভিতে স্বস্তিকা মুখার্জি আছে, তাহলে কি কুইন স্বস্তিকা মুখার্জি? তোমাদের কি মতামত আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। যদিও টেক্কা হিসেবে কিন্তু এখানে দেবদাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এই মুভিটি একটি ক্রাইম থ্রিলার হবে এবং সৃজিত মুখার্জি জানেন যে কীভাবে ক্রাইম থ্রিলার বানাতে হয়। এটা কিন্তু সৃজিত মুখার্জির একদম ফেভারিট জোন। সুতরাং দুর্গাপুজোয় আসছে সৃজিত মুখার্জির মুভি, দেব সৃজিত মুখার্জির দ্বিতীয় মুভি, সব দিকে একটা টান টান ব্যাপার। মুভিটি ভালো ব্যবসা করবে এটুকু আশা করা যায়। টেক্কার বাকি যে প্রমোশনাল অ্যাসপেক্টগুলো আছে সেই দিকে আমি তাকিয়ে রইলুম। আমি খুব ইন্টারেস্টেড টেক্কা নিয়ে, এবং মায়ের চরিত্রে রুক্মিণী মৈত্রর যে পারফরমেন্স সেটা দেখার জন্য মুখিয়ে রইলাম। কারণ সম্ভবত এই মুভিতে দেবদা এবং রুক্মিণী মৈত্র একে অপরের অপোজিটে কাজ করছেন। এবার চলে আসি কেন দেবদা টেক্কার থেকে আগে খাদানের টিজার মুক্তি দিলেন। দেখো বন্ধুরা, খাদান প্রচণ্ড একটা এক্সপেন্সিভ মুভি টেক্কার তুলনায়, এবং টেক্কা একটা থ্রিলার জোনের মুভি এবং খাদান হচ্ছে একটা মাস কমার্শিয়াল মুভি। দেবদা বহু বছর পর মাস অ্যাকশান মুভি করছেন, এবং এটা দেখা গেছে অন্য যে কোনো জোনের চেয়ে একটা মাস মুভির প্রতি জেনারেল অডিয়েন্সের এক্সপেকটেশন কিন্তু অনেকটাই বেশি থাকে। এবং যখন দেবের মতো সুপারস্টার এই ধরনের জোনে কাজ করেন, তখন কিন্তু হাইপটা প্রচণ্ড বেশি ক্রিয়েট হয়ে যায়। খাদানের যে বাজেট, সেটাকে কিন্তু রিকভারি করাটা অত্যন্ত দরকার। প্রথমত বাংলা ছবির ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে খাদানের কিন্তু একটা বড়সড় ভূমিকা আছে বলে আমি মনে করি। দ্বিতীয়ত, দেব যে এক্সপেরিমেন্টটা করতে চলেছেন খাদানের মাধ্যমে, সেটার জন্য কিন্তু প্রয়োজন একটা বড় রিকভারি, একটা বড় ব্লকবাস্টার হিট খাদানকে কিন্তু হতেই হবে। অপরদিকে যদি টেক্কার অ্যাসপেক্টের দিকে কথা বলি, দেব, সৃজিত মুখার্জি, দুর্গাপুজো, এই তিনটে কম্বিনেশানই কিন্তু যথেষ্ট একটি মুভিকে সফল করার জন্যে। দুর্গাপুজোতে আমরা সকলেই জানি, যে কোনো বাংলা ছবি মুক্তি পাক না কেন, সেটাই যদি একটা ভালো স্টারকাস্ট থাকে, তার কন্টেন্ট যদি ভালো হয়, সেই মুভিটি কিন্তু একটা ডিসেন্ট ব্যবসা করে। এবং যখন কোনো মুভির সঙ্গে দেব, সৃজিত মুখার্জির মতো মানুষদের নাম জড়িয়ে যায়, মুভি কিন্তু যথেষ্ট বড় হিট হওয়ার সম্ভাবনা রাখে। এবং ক্রাইম থ্রিলার জোন, মানে বুঝতেই পারছো সৃজিত মুখার্জির একদম ফেভারিট জোন কিন্তু দুর্গাপুজোয় মুক্তি পাচ্ছে। সুতরাং টেক্কার যদি প্রমোশন একটু লেট করেও হয়, বা টেক্কা যদি প্রমোশনের দিকে খাদানের থেকে পিছিয়েও থাকে, তাতেও কিন্তু টেক্কার হিট হওয়াটাকে কেউ আটকাতে পারবে না। এবং দুটো মুভির প্রডিউসার কিন্তু দেব অ্যাজ এ প্রডিউসার কিন্তু ভালোভাবেই জানেন কোন মুভির প্রমোশন একটু আগে থেকে করতে হবে, কোন মুভির প্রমোশন একটু
পরে করলেও চলবে। এছাড়া খাদানের কাছে আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে বেবি জন। এই মুভিটিও কিন্তু ডিসেম্বরে মুক্তি পাচ্ছে। এই মুভিটি একটি মাস কমার্শিয়াল মুভি এবং এটাও কিন্তু খাদানকে একটা বড় সড়ো চ্যালেঞ্জ দিতে পারে। এছাড়া ডিসেম্বরে পুষ্পা 2 এর মতো মুভি আছে, দেবাড়ার মতো মুভি আছে। সুতরাং সাউথের দিক থেকেও কিন্তু খাদানকে একটা চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে। সুতরাং খাদানের প্রমোশন আমার মতে দেবদা যে টেক্কার আগে থেকে শুরু করেছেন সেটা একেবারেই ঠিকঠাক ডিসিশন। কারণ খাদানের যে হাইপটা ক্রিয়েট হয়েছে, খাদানকে নিয়ে মানুষের যে উন্মাদনা ক্রিয়েট হয়েছে, সেটা কিন্তু বজায় রাখার জন্য এই ছোট্ট টিজারটার দরকার ছিল। টিজার যেহেতু আগে মুক্তি পেয়েছে, টেক্কার হাইপ কিছুটা হলো কমে গেছে, কিন্তু টেক্কার কিন্তু পোস্টার ছাড়া এখনও অনেক কিছু আসার বাকি আছে। সুতরাং সবুরে মেওয়া ফলে, লেটস ওয়েট অ্যান্ড ওয়াচ। টেক্কার টিমের তরফ থেকেও এমন কিছু আসতে চলেছে, সেটাও কিন্তু রীতিমতো চ্যালেঞ্জ দেবে খাদানকে। সুতরাং টেক্কা ভালো মুভি হোক বা অ্যাভারেজ মুভি হোক, যে লেভেলের মুভি হোক না কেন, টেক্কা কিন্তু একটা ডিসেন্ট ব্যবসা করবে। হিট বা সুপার হিটের একটা তকমা পেয়ে যেতে পারে, কিন্তু খাদানের হিট হওয়াটা অত্যন্ত দরকার। এই ছিল এই দুটো মুভি নিয়ে আমার পার্সপেক্টিভ। কেন খাদানের টিজার টেক্কার আগে মুক্তি দিল, আমার একান্ত ব্যক্তিগত মতামত। তোমাদের কি মনে হয় এই দুটো মুভিকে ঘিরে কোন মুভিটা বেশি ব্যবসা সফল হবে, এবং এই ব্যাপারে দেবদার যে সিদ্ধান্ত সেটা কি ঠিক না ভুল? আমায় কমেন্টের মাধ্যমে জানাও। আমার ভিডিও সম্বন্ধে কি মতামত সেটাও জানাও। টেক্কার মোশন পোস্টার কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবে। এবং যদি চ্যানেল বা ভিডিও নতুন হয়ে থাকো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই বাই।